অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে আমরা কোথাও আউটিং এ বের হই, যাব করে আর যাওয়াই হচ্ছিল না। তাই তো আজকে সবাই বের হয়ে পড়েছি। আমি, আমার হাজবেন্ড, আমার দেবর আর আমার ছোট যা মিলে আমরা সবাই কেএফসি তে গিয়েছিলাম, সাভার ব্রাঞ্চের। তো এই ব্রাঞ্চের সার্ভিস যে এত পরিমাণের বাজে সেটা আমাদের কল্পনাতেও ছিল না। তাদের ডাইনিং এ তারা বসতে দিবে না, কিন্তু খাবার শুধু পার্সেল দিয়ে দিবে। এন্ড পাশে একটা পিজা হাট ছিল, ওইখানে গিয়ে বসে খেতে হবে। তাদের নাকি এসি নষ্ট হয়ে গিয়েছে। বাই দা ওয়ে, ওইখানে দুইজন লোক বসে খাচ্ছিলেন তাদের ডাইনিং এ। তো তারা অনেক রুড বিহেভ করেছে তাদের সঙ্গে। কাস্টমাররা বলছিল যে আমাদের এসিতে কোনো সমস্যা হবে না, আমরা 2 মিনিটে খেয়ে উঠে যেতে পারবো, কিন্তু তারপর তারা রুড বিহেভ করে তাদেরকে উঠিয়ে দেয়। তো আমরা খাবার পার্সেল নিয়ে পিজা হাটেই বসেছিলাম। এন্ড পিজা হাটে বসতে হলে এখানকার কিছু খাবারও তো অর্ডার দিতে হয়, তাই না? না হলে তো দেখতে একদমই বাজে দেখায়। তো এখান থেকে আমরা একটা পিজা অর্ডার দিয়ে দিয়েছিলাম। এটা তাদের একটা মার্কেটিং পলিসি বলা যেতে পারে। এক জায়গার এসি নষ্ট করে অন্য জায়গার এসিটা চালু রেখেছে এন্ড ওইখানকার খাবার পার্সেল করে এনে এখানে খেতে বলছে। তো এইখানে বসলে তো আবার এখানকার খাবারও অর্ডার করতে হবে। তো ঈদের সময় এমন অনেক ভাওতাবাজি শুরু হয় প্রত্যেকটা রেস্টুরেন্টেই, কিচ্ছু করার নাই। তো যেহেতু আমরা এখানে অনেক আশা নিয়ে খেতে এসেছিলাম, তো এখানে আমরা কেএফসি থেকে কিছু খাবার অর্ডার করে দিয়েছিলাম, যেগুলো 20 মিনিট পর আমার দেবর নিয়ে এসেছিল। তো এগুলো আমাদেরকে পিজা হাটে বসেই খেতে হয়েছে। ও একটা বক্স মাস্টার নিয়েছিল, এটা খেতে অসম্ভব পরিমাণের মজা ছিল। তো আমরা বলা বলি করছিলাম যে এইখানে 20 টাকা দামের যে পরোটাগুলো আছে সেগুলো দিয়ে মেক করা হয়েছে। এটা খেতে আসলে অনেক বেশি মজা ছিল। কিন্তু আমরা যে ফ্রাইড চিকেনের বাকেটটা নিয়েছি, ওইখানকার একটা চিকেনও মজা ছিল না, একটুও মজা ছিল না। এর থেকে সিপি 5 স্টারের খাবার অনেক বেশি মজা। আমরা সেই দিন সিপি 5 স্টারে যেতে চেয়েছিলাম, কিন্তু ঈদের 2 দিন আগে থেকে একদম টানা 10 দিন পর পর্যন্ত সিপি 5 স্টার বন্ধ ছিল। তো আমরা 3 থেকে 4 বার গিয়ে ঘুরে এসেছি। সিপি 5 স্টার আমাদের বাসার সামনেই, হেঁটেও যাওয়া যায়। বাট এতবার করে ঘুরে আসার পর আর যেতে ইচ্ছা করছিল না। প্রতিদিন প্রায় ঘুরে আসতাম আমরা সবাই মিলে। তো চিন্তা করলাম যে কেএফসি তেই যাবো, কিন্তু এখানকার লেগ পিস গুলো একদমই মজা ছিল না। তো কিচ্ছু করার নাই। তো আমরা সবাই এক পিস করে খেয়েছি। এন্ড বেশি হয়েছিল যেগুলো, ওইগুলো পার্সেল করে বাসায় নিয়ে এসেছি। বরাবরের মতোই পিজা হাটের পিজা আমার অনেক অনেক পছন্দের। ডমিনোজের পিজার থেকে পিজা হাটের পিজাটা মজা বেশি। প্রায় যখন আমার হাজবেন্ড আমাকে ঘুরতে নিয়ে যেত, তখনই পিজা হাট থেকে আমরা খেতাম। তো এখানে ছোট্ট একটা পিজা নিয়েছিলাম, কারণ ওইসব খাওয়ার পর আমাদের পেটে একদমই জায়গা ছিল না। তো সবাই এক স্লাইস করে খেয়ে আরেকটা স্লাইস বেশি হয়েছিল, ওইটা পার্সেল নিয়ে এসেছিলাম শ্বশুরের জন্য। আমার শ্বশুর বাইরের খাবার আবার পছন্দ করে অনেক বেশি। আমরা যেই বাজেটে ওইখানে খেয়েছি, তার থেকে কম বাজেটে সিপি 5 স্টারে খেতে পারতাম, আরো মজার মজার খাবারই খেতে পারতাম। কারণ সিপি 5 স্টারের খাবারের ফ্যান আমরা ফুল ফ্যামিলি। আমাদের ফ্যামিলির সবাই লিটারেলি ওইখানকার খাবার অনেক বেশি পছন্দ করে। পিজা হাটের সব পিজাই আমার অনেক বেশি পছন্দের, আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি বলছিলাম যে আমাকে 2 স্লাইস দিবা। তো আমি ওদের কাছ থেকে ছিনিয়ে 2 স্লাইসই খেয়েছি, আর ওরা সবাই 1 স্লাইস করে খেয়েছে। তো পিজাটা আমি অনেক বেশি পছন্দ করি। সব খাবার না খেয়েও পিজাটা খেয়েছি আমি। আমার জামাইটাকে বলছিলাম যে আমার সাথে আসো, এসে একটু খাবার পোজ দাও। দেন ওকে খাইয়ে দিচ্ছিলাম, শুধু ঠোঁটে একটু ছোঁয়া লাগিয়েছি, পরে ফেরত নিয়ে এসেছি, ওকে দেইনি এক কামড়ও। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বের হয়ে গিয়েছি। আর এখানে অনেক সুন্দর একটা বিড়াল ছিল, বিড়ালটা প্রেগনেন্ট ছিল। তো ওই বিড়ালটার জন্য আমি একটা হাড্ডি নিয়ে এসে এখানে দিয়েছি। আমার জামাই বলতেছিল যে তুমি এগুলা কি করতেছো, এখানকার হাড্ডি এনে এখানে বিড়ালকে দিচ্ছ, পরিবেশ নোংরা হচ্ছে। তা আমি বললাম যে হোক নোংরা, আগে বিড়ালকে খেতে দিতে হবে, কারণ এই বিড়ালটা প্রেগনেন্ট। আর বিড়ালটাকে আমি কোলে নিয়েছিলাম, এত কিউট একটা বিড়াল। তা আমার অনেক মায়া লেগেছিল। আমরা সবাই বসে বসে খেয়েছি, বাট বিড়ালটাকে না খাইয়ে রাখবো, এই জন্যই আমাদের হাড্ডি বিড়ালটাকে দিয়েছি। কারণ বিড়ালটা অসুস্থ ছিল, দেখেই বোঝা যাচ্ছে প্রেগনেন্ট ছিল যে।